আজকে আমরা পড়ব ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। আজকে যে পাঠটা প্রশ্ন উত্তরগুলো আমরা জানবো সেটা হচ্ছে অভিযোজন। তো অভিযোজন কাকে বলে প্রথমেই জানবো যে অভিযোজন বলতে বোঝায় যে প্রতিকূল পরিবেশে কোনো জীব, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, প্রতিকূল পরিবেশে কোনো জীব বেঁচে থাকার জন্য যে যে কৌশলগুলো অবলম্বন করে সেটাই হলো তার অভিযোজন। তো এই চ্যাপ্টার থেকে, এই পার্টটা থেকে মাধ্যমিক 2025-এ যে কোশ্চেনগুলো আসতে পারে সেই ধরনের কিছু কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে। তো দেখে নিই কোশ্চেনগুলো। অভিযোজনে প্রথমে দেখো 1 নম্বর কোশ্চেন, অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয় কোন অংশটা? যে সমস্ত মাছের অস্থি বা হাড় আছে সেই সমস্ত মাছ, যেমন রুই মাছ, তাদের যে পটকায় গ্যাস শোষণ করে সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলি। রুই মাছের যে অংশে রেটিয়া মিরাবিলি দেয় সেটা কোথায় না পটকা। তো বায়ুথলি দেখা যায় কাদের? এটা আমরা সবাই প্রায় জানি কম বেশি, পায়রার। এবং পায়রার কটা বায়ুথলি থাকে? 9টি। শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে? সুন্দরী গাছ। সুন্দরী গাছ ছাড়াও ম্যানগ্রোভ উদ্ভিদ আরও অনেক আছে, গেওয়া, কেওড়া গাছ, গরান গাছ। উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যটা কী আছে? উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার হয় এবং উটের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসবিহীন। মৌমাছি ওয়াকটেল নৃত্যে কেমন দেখতে হয়? ইংরেজি 8 বা বাংলা 4 আকৃতির মতো তারা ডান্স করে। এই ডান্স করার মাধ্যমে তারা বুঝিয়ে দেয় যে তাদের খাবারের কত দূরে আছে। এটা ডান্স করলে বুঝতে হবে যে মৌমাছির খাবার তাদের বাসা থেকে 100 মিটার দূরে আছে বা তারও বেশি দূরে হতে পারে। কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াকটেল নৃত্য করে? শ্রমিক মৌমাছির থেকে খাদ্য উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। তো সেম প্রশ্ন আছে ফের 8-এরটা, বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাস গাছ আমরা জানি মরুভূমিতে জন্মায়। তো তাদের পাতা কী হয়েছে না কাঁটায় রূপান্তরিত হয়েছে। কোন গাছে পর্ণকাণ্ড দেখা যায়? ক্যাকটাস বা ফণিমনসা, এই সমস্ত গাছগুলোতে পর্ণকাণ্ড দেখা যায়। কয়েকটি জেরোফাইট উদ্ভিদ, মানে মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তারা হলো জেরোফাইট উদ্ভিদ। জেরোফাইট উদ্ভিদ কারা? ফণিমনসা, ঘৃতকুমারী। রুই মাছকে জলের উপরে ভাসতে ডুবতে সাহায্য করে কি? পটকা। রুই মাছ না, বিভিন্ন মাছেরই পটকা তাদের জলে ডুবতে বা ভাসতে সাহায্য করে। একটি মুখ্য খেচর অভিযোজনকারী প্রাণী হলো পায়রা। একটা গৌণ খেচর অভিযোজনকারী প্রাণী হলো বাদুড়। ক্যাকটাসের পাতা যে কাঁটায় রূপান্তরিত হয়েছে কী কারণে? না বাষ্পমোচন রোধ করার জন্য। শিম্পাঞ্জিরা কিভাবে বাদাম ভেঙে খায়? এটা 2 নম্বরের আসে অনেক সময়, বা 1 নম্বরের শর্ট কোশ্চেনও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিম্পাঞ্জিরা বড় একটা পাথর, সেটাকে ওরা নেহাই হিসাবে ব্যবহার করে এবং একটা গাছের ডাল ভেঙে নেয়, সেটা দিয়ে বাদাম রেখে তার উপরে মারে। তো গাছের ডালটাকে হাতুড়ি হিসাবে ব্যবহার করে। শিম্পাঞ্জিরা খাবার জন্য উই পোকা শিকার করে কিভাবে? কোশ্চেন নাম্বার 17। দেখো কীভাবে উই পোকা শিকার করে না, শিম্পাঞ্জিরা উই পোকার ঢিবিতে একটা লাঠি ঢুকিয়ে দেয়, প্রবেশ করিয়ে দিয়ে সেই লাঠি বেয়ে যখন উই পোকাগুলো বেয়ে আসে তখন উই পোকাগুলো ধরে খায়। উই পোকা খাওয়ার জন্য এই কৌশলটা শিম্পাঞ্জিরা অবলম্বন করে। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? তো আমরা জানি সুন্দরবন বা অঞ্চলে যে ম্যানগ্রোভ অরণ্যগুলো রয়েছে তাদের প্রচুর পরিমাণে সমুদ্রের জল ঢুকে যায়, তার ফলে সেখানে লবণের পরিমাণটা বেশি থাকে। তো সেই লবণগুলো ওরা কি রেচন করে কীভাবে? না, তাদের পাতায় লবণ গ্রন্থি আছে, সেটা থেকে লবণ রেচন করে। অতিরিক্ত লবণ মূলের কোষে সঞ্চিত রাখে, পাতায় সঞ্চিত রাখে, পরে পাতাগুলো বা গাছ থেকে ছালগুলো ফেলে দেয়, রেচন করে। রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা কী? না, পটকা তার আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে কমিয়ে রুই মাছকে জলের উপরে যখন প্রয়োজন হয় উপরে আসে, যখন প্রয়োজন হয় তখন আবার নিচে ডুবতে সাহায্য করে। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব কী? পায়রার 9টা বায়ুথলি থাকে, এরা বাতাস দ্বারা পূর্ণ হয়ে কী হয় না ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। এছাড়া বায়ুথলিগুলোতে বেলুনের মতো কাজ করে। বায়ুথলি পূর্ণ হলে আপেক্ষিক গুরুত্ব কমে পায়রা বায়ুতে ভেসে বেড়াতে সাহায্য করে। উটের লোহিত রক্তকণিকা বা আরবিসির কী বৈশিষ্ট্য বা ভূমিকাটা কী রয়েছে? উটের লোহিত রক্তকণিকা আমরা জানি মরুভূমিতে উট থাকে, অনেক দিন পর্যন্ত ওরা জল খেতে পায় না, জলের অনেক সমস্যা মরুভূমিতে। তো উটের বায়ুথলি উটের যে আরবিসি লোহিত রক্তকণিকা সেটা কী করে না, এটা ডিম্বাকার ও ক্ষুদ্র আকারের হয়। জলের অভাব হলে কী হয়, এরা জলের অভাব হলেও এদের আরবিসি তখন ছোট হয়ে যায়, কিন্তু আরবিসিগুলো নষ্ট হয়ে যায় না বা ফেটে যায় না, কোনো সমস্যাই হয় না। আবার দ্বিতীয়ত যখন প্রচণ্ড বেশি পরিমাণ জল খায় তখন আরবিসিগুলো 240% পর্যন্ত বেড়ে যায়।
কিন্তু যদি অন্য কোনো স্তন্যপায়ী হয় তাদের 140 থেকে 150-র বেশি বাড়ে না আরবিসিটা। তো উটের ক্ষেত্রে সেটা 240 পর্যন্ত বেড়ে যায়। এছাড়া উটের কুঁজে যে কুঁজ থাকে সেটাতে ফ্যাট থাকে এবং সেই ফ্যাটের থেকেও জল জারণ করে নিতে পারে। এইভাবে উট তার জলের প্রয়োজনটা মিটিয়ে নেয়। ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব কী আছে না, ক্যাকটাস গাছের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। ক্যাকটাস গাছের যে আমরা দেখি ছোট ছোট আকারের পাতা হয় তখন জলের বাষ্পমোচন হ্রাস করার জন্য। আর এছাড়া ক্যাকটাসের কাঁটা তাদের আত্মরক্ষায় সাহায্য করে। তো মাধ্যমিক 2025-এ অভিযোজন চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো তোমরা করে যাবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। তো মাধ্যমিকের অন্যান্য বিষয়ে সাজেশান পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট করবে।